তাড়াতাড়ি এসুন ভাই, তাড়াতাড়ি এসুন, কতক্ষণ? আচ্ছা, আমরা তো শ্রীমঙ্গলে চলে আসলাম, কিন্তু আমরা থাকবো কোথায়? আমরা তো কোথাও হোটেল বুকিং দিই নাই। জি, আমরা কোনো হোটেল বুকিং দেইনি এবং সেটার জন্য তুই দায়ী। তোকে আমি বারবার বলেছিলাম যে আজকে একটা হোটেল বুকিং দেই, আমরা আগামীকাল যাব, কিন্তু তুই তো আমার কথা শুনিসনি। বারবার বলেছিস যে না আজকে যাব আজকে যাব আজকে যাব, বলতে বলতে আমার কানের পোকা তুই বের করে দিয়েছিস। এখন যাকে চলেই যখন এসেছি একটা হোটেল তো লাগবেই। কাউকে জিজ্ঞেস করে দেখি পাওয়া যায় কিনা খোঁজ। এই যে দেখ, লোকটাকে দেখেই বোঝা যাচ্ছে ভদ্রলোক, জিজ্ঞেস করলে খবর পাওয়া যাবে। চল। এক্সকিউজ মি, give me student. স্যার আমার কোনো দোষ নেই স্যার। স্যার পাগল নাকি? পাগল ছাগল একদম দেশ ভরে গিয়েছে। আপনাদের কোনো রেসপন্সিবিলিটি নেই? এই মানসিক হসপিটাল থেকে একজন মানসিক রোগী কিভাবে পালিয়ে যায়? আপনারা কি করেন? আপনাদের এই প্রতিষ্ঠানের সিকিউরিটি ব্যবস্থা তো দুর্বল কেন? আসলে আমাদের সিকিউরিটি ব্যবস্থা দুর্বল না, কিন্তু কেমন যে কি হয়ে গেল আমরা ঠিক বুঝতে পারি না। বুঝতে পারছেন? প্লিজ উত্তেজিত হবেন না, আমরা লোকজন লাগিয়েছি, অলরেডি লোকজন খুঁজছে, আমরা আশা করি তাকে তাড়াতাড়ি পেয়ে যাব। আমি কোনো কথা শুনতে চাই না। 24 ঘন্টার মধ্যে আমার মেয়েকে ফেরত দেবেন। যদি ফেরত দিতে না পারেন, আপনার এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি শান্ত থাকো, ওনারা দেখছে, সাধ্যমতো চেষ্টা করছে। ঠিক আছে, আমি রাখছি। দুর্ঘটনা তো আর কি ঘটে গেছে। কি স্যার? এই যে টয়া পাগলি নামের যে মেয়ে, মানে টয়া নামের যে মানসিক রোগীটা পালিয়ে গেছে, তার সঙ্গে তো স্যার সোহেল পাগলাও পালিয়ে গেছে। ওই টয়া আর সোহেল দুজন তো একই ওয়ার্ডে থাকতো, আর স্যার সেই ওয়ার্ডের দায়িত্ব তো স্যার আমি ছিলাম। টয়া এবং সোহেল পাগলার ভিতরে খুব ভালো একটি সম্পর্ক হয়ে যায়। যেই সম্পর্কটা আপনার বাবা আর মেয়ের মধ্যে যেই সম্পর্ক হয়, ঠিক স্যার সেই সম্পর্ক হয়েছে। আর তারা একে অপরকে স্যার, টয়া যেমন সোহেলকে পাপা পাপা করতো, ঠিক সোহেল স্যার টয়াকে আম্মু আম্মু করতো স্যার। আমার মনে হয় তারা দুজন যুক্তি করে একসঙ্গে পালিয়েছে স্যার। হ্যাঁ, এই প্রতিষ্ঠান থেকে একজন নয়, দুজন পালিয়ে গেল। কি করেনটা কি আপনারা? প্লিজ একটু শান্ত হন প্লিজ। আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টা কোনো ত্রুটি রাখছি না। আমরা আপনার নির্ধারিত সময়ের আগে আমরা হয়তো আশা করি পেয়ে যাবো। প্লিজ আপনি শান্ত হন। অনেক ওজন বললাম। টাকা টাকা? এত টাকা দিয়ে আমরা কি করবো পাপা? বাবা বল। একটা আইডিয়া পেয়েছি। একটা কাজ করি আমরা, না এই টাকাগুলোকে এইভাবে উড়িয়ে দেই, তারপর মানুষজন এসে টাকাগুলো নিয়ে চিনাচিনি করবে, আমরা খুব মজা পাবো। চলো করি। না 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 না, ভেরি ব্যাড আইডিয়া, খুবই পচা আইডিয়া। তার সাথে আমি যেটা বলি সেটা শোন।
আমার যাকে পছন্দ হবে অথবা তোর যাকে পছন্দ হবে তাকে আমরা টাকাগুলো দিয়ে দেব। ভালো মানুষকে? হ্যাঁ। ওকে, ঠিক আছে। পাপা বল। আমরা তো হোটেল পাইনি, তাহলে কি এখানে থাকবো? না না, এটা আর পাগলা গারো দেখে জিনিস। তার চাইতে আমরা টাকার বিষয়টা পরে করব, আগে একটা ভালো হোটেল খুঁজে বের করব। ওকে, আমরা হোটেলটা কিনেই ফেলতে পারি নাকি টাকাগুলো দিয়ে? চলো চলো হোটেল কিনে প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, আমাদের যে হোটেলের সুব্যবস্থা আছে, আপনি যদি ফোন দেন 101-এ তাহলে 30 সেকেন্ডের মধ্যে রুম সার্ভিস চলে আসবে, এবং আমাদের যে ডেকোরেশন, যে লাইটিং, যে বিছানা, ও ফ্যান্টাস্টিক, আপনি তো সেটা অন্য কোথাও পাবেন না। ভাই আমার অন্য কোথাও পাওয়ার দরকার নাই, কজ আমার এখানে একটা ফ্রেন্ডের বাসা আছে, আমি সেই বাসায় উঠবো। ফ্রেন্ড তো আপনাকে 70% ডিসকাউন্ট দিচ্ছে না, আমরা দিচ্ছি। ভাইরে আমি আমার ফ্রেন্ডের বাসায় ফ্রিতে থাকবো, আমার ক্যান ডিসকাউন্টটা লাগবে। আপনি ফ্রি মাইতেছেন ভাই, বুঝলাম না তো। বলতেছি না আমরা ডিসকাউন্ট দিতেছি, আপনি কি ছাড়ছেন নাকি? আপনি একটা বাসায় ঘুরতে আসছেন, আপনি কেন এখানে ফ্রিতে থাকবেন? এই 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 মিয়া, আপনি চিল্লাই দিচ্ছেন কিসের জন্য? আপনি চিল্লাই দিচ্ছেন কিসের জন্য আমার সাথে? আপনার সাথে চালিয়ে দিচ্ছেন কিসের জন্য? স্টুপিড জানি কোথাকার, আমি বারবার বলতেছি আমি থাকবো না, আপনি কেন বারবার ফোর্স করতেছেন? এক থাপ্পড় দিয়ে ফালা দেবো, স্টুপিড জানি কোথাকার, বেয়াদব। চল ব্যবসা বাণিজ্যের যা অবস্থা, একটা ক্লায়েন্টও পাইতেছি না, চাকরিটা আমার গেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি রাফায়েত ইবনে রিফাত, আমি হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ অফ হোটেল রুস্তম। ও নাইস মিটিং ইউ। আমি ডিবি সোহেল। আপনি এত বড় মাপের মানুষ, আপনি পুলিশ প্রোটোকল ছাড়া ঘুরছেন কেন স্যার? এই পাপা তো ওই ডিবি না, পাপার নাম হচ্ছে দেলোয়ার বিন সোহেল। ও আচ্ছা, ভালো আছেন না? ভালো আছেন স্যার। আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছে আপনারা প্রথমবার শ্রীমঙ্গলে ঘুরতে এসেছেন এবং একটি সুব্যবস্থা সম্পন্ন হোটেল মানে আশ্রয়ের খোঁজে আছেন। পাপা ও বুঝলে কি করে? ভেরি ইন্টেলিজেন্ট বয়। এটাই আমার কাজ, এটাই আমার কাজ। স্যার আমি এখন আপনাদেরকে যা দেখাবো, যে অফারটা দিব, সেটা অত্র এলাকায় আপনাকে কোনো হোটেল দিতে পারবে না। স্যার এই যে দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের প্রত্যেকটা রুম স্যার, এটা হচ্ছে সুইট, এটা হচ্ছে ডাবল বেড, এটা হচ্ছে কিং সাইজ বেড, এটা হচ্ছে সিঙ্গেল বেড স্যার। প্রত্যেকটা বেডের মধ্যে আছে স্যার আকর্ষণীয় অফার, ডিসকাউন্ট, এবং স্যার আমাদের প্রত্যেকটা বাথরুমে আছে গিজার, যে গিজার ব্যবহার করলে আপনার গা পুড়বে না, আপনার চামড়া থাকবে ধবধবা সাদা, এবং স্যার আমাদের প্রত্যেকটা রুমে যে এসি আছে সেই এসি কাজ করে, কোনো চিন্তা নেই স্যার, গরমে আপনাদের কষ্ট করতে হবে না, কারেন্ট যায় না, জেনারেটর আছে, এবং বারান্দা থেকে আপনি যে ভিউটা পাবেন সেটা অত্র এলাকায় কোনো হোটেল আপনাকে দিতে পারবে না স্যার। ওরে বাবা, স্যার কি ক্লিয়ার না? হ্যাঁ বুঝবো না কেন, বুঝেছি, একেবারে পানির মতোই তো পরিষ্কার। পরিষ্কার, কিন্তু পাপা হ্যাঁ এই হোটেলে আমি যাব না। কেন যাবেন না ম্যাডাম? আমরা তো 70% ডিসকাউন্ট দিচ্ছি আপনাদেরকে। 70% ডিসকাউন্ট মানে কি?
কাকে তুমি ডিসকাউন্টের কথা বলছো? তুমি আমাদেরকে চেনো? আমাদেরকে টাকা পয়সার অভাব আছে? অবশ্যই। অসভ্য ছেলে। স্যার সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। স্যার আপনারা কি যাবেন আমাদের হোটেলে? পাপা বল। হোটেলের নাম শুনেছো? রুস্তম। আমাদের সাথে এটা যায়? একেবারেই না। কেন যাবেন না ম্যাডাম? গ্র্যান্ড হলো একটা কথা। গ্র্যান্ড গ্র্যান্ড রুস্তম, আপনি যদি চান এখনই নাম বদলে ফেলতে, কোনো সমস্যা নেই, একটা ফোন দিব, নাম বদলে যাবে। তাও চলেন প্লিজ। বাবা পছন্দ হয়েছে? গ্র্যান্ড রুস্তম। গ্র্যান্ড রুস্তম। তাহলে স্যার চলুন, আমাদের হোটেলে নিজস্ব গাড়ি আপনার জন্য অপেক্ষা করছে। আপনার যদি আমি এক্সট্রিমলি সরি, এটা আমার নেওয়া উচিত ছিল। আপনি আমাদের ক্লায়েন্ট, প্লিজ আসুন, প্লিজ প্লিজ স্যার প্লিজ। এই যে এই হচ্ছে আমাদের হোটেল রুস্তম। ম্যাডাম গ্র্যান্ড হোটেল রুস্তম। বসায় ফেলবো, সমস্যা নাই, নাম চেঞ্জ করবো। স্যার এই যে দেখেন কত বড় একটা ঘড়ি, এই ঘড়ি কিন্তু কোনোভাবেই মনে করবেন না যে নষ্ট, একদম অ্যাকুরেট সময়। এই যে ম্যাডাম, এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা লাইট জ্বলে। এখন সৌরবিদ্যুৎ বাঁচানোর জন্য আমরা একটু বন্ধ করে রাখছি, রাত্রেবেলা আবার জ্বালায় ফেলাবো। এটা লাল, এটা নীল, এটা সবুজ, এটা হলুদ, 4টা কালার। আর এই যে প্রত্যেকটা ফুল গাছ দেখতে পাচ্ছেন, কোনোভাবেই মনে করেন না যে এগুলো ফলস, প্লাস্টিক, এগুলো কিন্তু অরিজিনাল। স্যার আপনার যেই রুম পছন্দ হয় আপনি বেছে নেবেন, কোনো সমস্যা নাই। যদি কোনো গেস্ট থাকে ওদের বাইর করে দিয়ে আপনাদের ঢুকাই দিব, সমস্যা নাই। চলেন। দেন হাত। আরে দেখাবে বা এটা ঘুরান ঘুরান ঘুরান। নাইস প্লেস। চলেন স্যার। আসেন স্যার, আসেন প্লিজ, কাম অন প্লিজ। স্যার এই হচ্ছে রুম, এটা হচ্ছে মাস্টার বেড। স্যার এখান থেকে যদি আপনি একটু এদিকে আসেন, তাহলে স্যার এটা হচ্ছে আরেকটা বেড। ম্যাডাম প্লিজ এই আবার এইখানে একটু এদিকে আসেন, একটু এদিকে যদি আসেন, এইদিকে হচ্ছে বারান্দা। ম্যাডাম বারান্দার যে ভিউটা, সেটা হচ্ছে শ্রেষ্ঠ ভিউ, আমি আপনাকে দেখাচ্ছি। ইটস ওকে, লাগবে না পাপা, হোটেল সুন্দর, আমার পছন্দ হয়েছে, এখানেই থাকবো। থাকলাম। বলেছিলাম না হোটেল পছন্দ হবে। ম্যাডাম স্যার এনজয় ইউর স্টে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই এসো দাঁড়া। বাবা ওকে আমার পছন্দ হয়েছে, ভালো ছেলে। আমারও পছন্দ হয়েছে, ভালো ছেলে। টাকা দিয়ে দাও। দিলাম। এই ছেলে, ওটা তোলো। স্যার কোনটা? ব্রিফ কেসটা তোলো। আচ্ছা তুলছি স্যার। ধরো। টাকার ব্যাগ ধরে রাখতে পারে না। চলো। ভাই নিচের গুলা কে তুলবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দিয়ে দাও। রেখে দাও।
তোমার যাও। পাপা বল। এখানে তুই থাকা। ওকে। ম্যাম আমাদের ডিনারের জন্য 5টা সেট মেনু আছে। সেট 1, সেট 2, সেট 3, সেট 4, সেট 5। চাইলে আপনি বাংলা খাবারও খেতে পারেন এবং স্ন্যাক্স আছে, ফ্রাইড রাইস আছে। বলেন ম্যাম আপনি কোনটা চাচ্ছেন? হরিণের মাংস আছে? কিসের মাংস ম্যাম? হরিণের মাংস। সরি ম্যাম, হরিণের মাংস হবে না। ম্যাম কিসের জন্য একটা শব্দ হচ্ছে? বাইরে হবে হয়তো। বলেন ম্যাম আপনি কোনটা চান আসলে? ম্যাম আবার যেন কিসের একটা শব্দ হলো। পাপা টিভি ভাঙছে। কি আপনি বললেন না কি এটা? বাবা টিভি ভেঙেছে। আপনার মাথায় কোনো সমস্যা আছে? একটা সুন্দর সুস্থ ভালো টিভি ভেঙে ফেলেছে, আপনি এখানে বসে চুপ করে বসে বসে বলছেন টিভিটা ভেঙে ফেলেছে। এই আপনার মাথায় কোনো সমস্যা আছে? খবরদার একদম চুপ, নাহলে টিভির বলে আমি পাড়া করে তোমার দাঁত সব ভেঙে ফেলবো। স্যার আমি তাকে রাতের মেনু সেট দেখাতে আসছি যে ম্যাম আমাদের রাতে এই ডিনার মেনু আছে, আপনি দেখেন আপনার কোনটা লাগবে। আপনি স্ন্যাক্স নেবেন নাকি ফ্রাইড রাইস নেবেন? তারপর কি হয়েছে? তারপর তাকে আমি বললাম যে ম্যাম আমাদের 2 নাম্বার সেট মেনুটা ভালো আছে, আপনি এটা নিতে পারেন, এটা ভালো হবে। তারপর কি হয়েছে? তারপর ম্যামকে আমি বললাম যে ম্যাম এইটা আছে, আপনি দেখেন কোনটা আপনি নেবেন। ম্যাম তারপর আমাকে বললো। কি বলেছেন? প্রশ্নটা ছিল হরিণের মাংস আছে কিনা। আমি বলেছি নেই। তারপর আমি জিজ্ঞেস করেছি দুম্বার মাংস আছে কিনা। আরে রাখেন আপনার দুম্বা, তারপর কি হয়েছে? আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? সরি ম্যাডাম, আসলে আমি জানতে চাচ্ছিলাম তারপর কি হয়েছে। তারপরে একটা ধুম করে শব্দ। আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে, আমি বলেছি বাবা আমার পাপা একটা টিভি ভেঙেছে। তারপর তো এই হয়েছে। তাহলে এখন কি করব? কি করবো মানে স্যার, সেই টিভিটা ভাঙছে তো ভাঙছে, তারপর সে আমার সাথে চিল্লাচ্ছে, সে আমাকে বলতেছে সে নাকি আমাকে পাড়া মেরে ফেলবে। এই খবরদার একদম চুপ। রাফি সাবধান করে দাও ওকে। এই ছোকরা জানে না যে আমি কে। এই ছেলে, এই তোর কয় টাকার টিভি ভেঙেছে? দাঁড়া, তোর কয়টা টিভি লাগবে? যা টিভি নিয়ে আয়, ভালো দেখে টিভি নিয়ে আসবি। যা। এতগুলা টাকা? এতগুলো টাকা স্যার এখানে থাকবে তো, তুমি ইউজ টু হয়ে যাও। যাও ভালো দেখে একটা টিভি কিনে নিয়ে আসবি। স্যার একটা টিভি কিনতে তো এতগুলো টাকা লাগবে তুমি না। বেশি কথা বলো। যাও। তুই তো ফকির, মিসকিন, পেটে ভাত নাই। টিভি কেনার পর বাকি যে টাকা থাকে ওটা তোর বকশিস। যা একটা টিভি নিয়ে আসো। যাও। ফালতু টিভি। স্যার স্যার বলো। ছোট্ট একটা কথা বলছি। স্যার এই টিভিটা ভাঙলেন কেন? আরে বলো না, ফালতু টিভি। আমি শুয়ে শুয়ে ভাবলাম যে একটু টিভি দেখবো, অন করার চেষ্টা করছি, ও মা টিভি অন হয় না। তো এই টিভিতে আমি কি করবো? ভেঙে ফেললাম। একটু দেখি স্যার, একটু রিমোটটা কেন চলবে না? এটা তো স্যার এই রিমোটটা একটু প্রবলেম, ব্যাটারিতে ডিস্টার্ব দিচ্ছে, আমি ব্যাটারি চেঞ্জ করে আনতেছি স্যার। ঠিক আছে। আর টিভি তো ভাঙছেন, সমস্যা নেই, আর একটা টিভি চলে আসবে স্যার। অন্য কিছু যদি ভাঙতে ইচ্ছা করে নিজে মনে করে ভাঙেন। এই যে এই টেবিল আছে, ওই যে স্যার ওই আয়না আছে স্যার, যদি এসিটাও কাজ না করে, এসি রিমোট ওইটা, যেহেতু টিভি রিমোট এইটা, তাহলে স্যার এসিও ভাঙে ভালো, সমস্যা নেই স্যার। ম্যাডাম আপনিও ভাঙেন। হ্যাঁ না না, আমার পাপার মধ্যে তো ভাঙাভাঙির অভ্যাস নেই। আচ্ছা। তবে মাঝে মাঝে যখন আমার খুব মেজাজ খারাপ হয়ে যায় তখন আমি মানুষের মাথা নিয়ে যাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ টিভিটা ভেঙে দেখবো। পাপা, আমি হেল্প করবো তোমায়? আমি help করবো।
স্যার ম্যাডাম কোথায় যাবেন? কোন দিকে যাব? আমার মন খুশি হয়ে যেই দিকে যাবে সেদিকে যাব। হ্যাঁ হ্যাঁ এই ড্রাইভার, এই ম্যাডামের মন খুশি হয়ে যেদিকে যাবে সেদিকে নিয়ে যাবা। ম্যাডাম প্লিজ উঠেন, প্লিজ। তবে স্যার উঠেন। পাপা, জায়গাটা খুব সুন্দর, এখানে থামাও, গাড়ি থামাও, এই গাড়ি থামাও। আরে সুন্দর, পছন্দ হয়েছে আমার, এখানে যাব। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম এখানকার চা তো অনেক ভালো, আর উপরে যদি উঠেন এই পাহাড়টার উপরে তাহলে পুরো শ্রীমঙ্গলের ভিউ দেখতে পারবেন নিজ চোখে। তাই নাকি? জি। ভেরি নাইস, তাহলে ওখানেই যাব। চলেন চলেন, আসেন আসেন প্লিজ। স্যার স্যার স্যার
সুন্দর পাহাড়, সুন্দর নদী, সুন্দর পাপা, সুন্দর এক্সিকিউটিভ ম্যানেজার। আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা পাপা। তাই নাকি? আমারও খুব পছন্দ হয়েছে। তাহলে কিনে ফেলি। কিনলাম। এই পাহাড়টা কিনে ফেললাম, ব্যবস্থা করো। স্যার কি কি ধরনের পাগলামি এটা স্যার? এই পাহাড় কি সরকারি না কারো মালিকানা আছে? আদৌ বেচবে কি বেচবে না আমরা তো কেউ কিছু জানি না। এই কততে বেচবে না, কততে? কত? বেচবে, অবশ্যই বেচবে। এই কথার পর তো আর কোনো কথা থাকতে পারে না স্যার। তার উপর আমি আপনার ব্রিফকেসের মধ্যে যা দেখেছি, মালিক খুঁজে বের করছি স্যার। গুড। আপনারা চলেন, হোটেলে পৌঁছে দিই স্যার। চলো পাপা। তুষার সাহেব, তুষার সাহেব বাড়িতে আছেন? তুষার সাহেব। তুষার সাহেব হাজির। কি অবস্থা? ভালো? ওই ভালো। তুষার সাহেবকে ডাকেন। আরে তুষার সাহেবকে ডাকেন। আমি তো তুষার সাহেব। তুষার ভাই, ব্যাপারটা যেটা হলো যে ওই নাজিমতলায় আপনাদের একটা বড় পাহাড় আছে। আমি অনেক রিসার্চ করে বের করেছি সেই পাহাড়ের মালিক আপনি, এবং আমি সেই পাহাড়টা কিনতে চাই। আরে ভাই এমন ভাবে কথা কইন মনে হয় যেন বাজারও মাছ বেগ লইয়া গেলা আর কিনি লইলা, পার ব্যস্তাম নাই। না না, আপনি বুঝতে পারছেন না, আমি আসলে পাহাড়টা কিনতে চাই। আর যদি প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে পাহাড়ের যে দাম তার থেকে বেশি টাকা দিয়ে কিনবো। ভাই এটা কইয়া লাভ হইতো না ভাই। আরে কেন হইতো না রে ভাই? ভাই তে আমি আপনার ঘটনাটা এখন কুলিয়া কই। বলেন। ঘটনা হইছে মূল মালিক কিন্তু পাহাড়ের আমি নাই। এটা আপনার চেহারা দেখলেই বোঝা যায়। কিতা কইলা? কিছু না ভাই, আমি আপনার কথা শুনছি, বলেন। আপনি বহুত চেষ্টা মাতুন। আচ্ছা যাই হোক, ফারোর মালিক আমি নাই, ফারোর মালিক হইলা গিয়া আমার চাচা। তাইন তখন লন্ডন। প্রত্যেক বছর আইনা ইয়া একটা দুইটা পাহাড় কিনতে কিনতে ও পর্যন্ত 98টা পাহাড় কিনছেন। ও 2-3 দিনের ভিতরে আইবা আই আর 2টা পাহাড় কিনিয়া তান 100টা পাহাড় হইব। বুঝছেন নি? এটা শখে এটা ব্যস্তা নাই তাই। আচ্ছা ভাই, আপনি আমাকে একটা কথা বলেন যে আপনার পকেটে কত টাকা ঢুকলে আপনি আপনার চাচাকে ম্যানেজ করতে পারবেন? তো এখন আমি ভাই ঘটনাটা বুঝছি। তো অসুবিধা না, আমি আমার চাচারে কইমু চাচা আপনার যে বড় পাহাড়, ই বড় পাহাড় আর বড় পাহাড় রইছে না, এগুলো তো বুতর পাহাড় হয়ে গেছে গিয়া। বুত বলা তাকে দর করে রাক্ষস, এটা তো ঠিকমতো সংসার করা পাহাড়ও। ইটা কইয়া আমি একটা ব্যবস্থা করিলাম, কোনো সমস্যা নাই। ভালো অভিনয় করতে পারেন আপনি। আপনি নাটক সিনেমা অভিনয় করেন না কেন? আপনি আমার চাচাটা ম্যানেজ করেন, কত টাকা দিতে হবে বলেন? ভাই এগুলো বহুত কষ্টে বুঝাইতে হইব। ই বুঝানির যে একটা পরিশ্রম 10 লাখের নিচে হইতো না ভাই আমারে। দিলাম 10 লাখ। এখন আমারে বলেন যে আপনার ওই চাচারে মানে পুরা পাহাড়টা কেনার জন্য আমার কত টাকা দিতে হবে সেটা বলেন। ভাই আপনি মনে করেন পাহাড়ের মালিক আমি, চাচার লগে কোনো কিছু মাথা লাগতো না। আপনি 2 কোটি টাকা দিলেন যান। ঠিক আছে, 2 কোটি 10 লাখ। কিন্তু আপনার আমার একটা কাজ করতে হবে। কিতা কথা? এদিকে আসেন। আপনি যেমন পাহাড়ের মালিক না, ঠিক তেমনিও আমি এখানে আপনার কাছে পাহাড় কিনতে আসি নাই। পাহাড় কিনবে আরেকজন, আমি তার কাছে আপনাকে নিয়ে যাবো। আপনি বলবেন পাহাড়ের দাম 5 কোটি টাকা, পারবেন? আর মিয়া আমি 5 কোটি কইতাম মানে 2 কোটি টাকা কইলাম তো 5 কোটি কইতাম। কিতা ভাই? এদিকে আসুন। পাহাড়ের দাম 5 কোটি বলবা, শুধু তুমি পকেটে টাকা ঢুকাবা আর বাকি মানুষ তো চাইয়া থাকবে নাকি? ও ঘটনা বুঝছি, আপনিও মারিত না? মারিত তো মারিত। বুঝছি, কোনো সমস্যা না। ঠিক আছে, পারবা না? পারবো আমি, কোনো সমস্যা না। 5 কোটি বলবা। আমারে কিন্তু 10 লাখ দিলাও লাগবে। আরে দিব 10 লাখ, তুমি 5 কোটি বলতে পারবা তো? কোনো সমস্যা, আমি 20 কোটি কই। 20 কোটি কই তুইছি তোরে আমি 5 কোটি কবি, 5 কোটি কবি তুই। বাইলা ব্যবহার করতে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। কাকে নিয়ে আসছো? এই খয়রাতি অভাবী, ওর টাকা দরকার, দিয়ে দাও। পুয়ার স্যার আপনি ঠিক কথা কইছেন স্যার। ঘটনা হইছে যে আমার গড়র সবে না খাওয়া, বুঝছেন? আমি গরিব, আমি ফকির, আমি ভিক্ষুক স্যার। না আমার টাকা ভিক্ষুক লাগবে তো স্যার, টাকা লাগবে। আবার কথা বল, আমি কথা বলছি স্যারের সাথে। স্যার উনি হচ্ছে পাহাড়ের মালিক। ও পাহাড়ের মালিক আপনি?
না স্যার আমি ফার্মের মালিক না, ঘটনা হয়েছে আমার চাচা হইলা ফার্মের মালিক। তাই না কইছেন বেচার লাগে, এখন মানে স্যার উত্তরাধিকার সূত্রে সেই মালিক এখন, এটাই হচ্ছে আসল কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে পাটটা আমরা কিনলাম, কত টাকা দিতে হবে? স্যার মূলত হইলো ফার্মের দাম হইলো 2 কোটি টাকা স্যার, বুঝছেন নি? তাই না আমারে ফড়াই আনছেন, কইছেন 5 কোটি কইতাম, 3 কোটি মারি দিতাম। বাবা কি বলছো, ওরা কিছু তো বুঝতে পারছি না। আল্লাহ বাঁচিয়েছে, আপনি বুঝেন নাই। উনি আসলে বলেছে পাহাড়ের দাম 5 কোটি টাকা। ঠিক আছে, কিনলাম। কিনছে, কিনে ফেলছে, সোল্ড। তোমার তো কপাল খুলে গেছে। তাহলে পাহাড়ের কাগজপত্র সব ঠিক করে ফেলো, রেজিস্ট্রেশন করে ফেলো। কাগজপত্র রেজিস্ট্রেশন সপ্তাহ করবো, আগে আমার গুছার 10 লাখ টাকা দিন। সরি স্যার, স্যার সরি, পড়ে গেছে, পায়ে লেগে স্যার, রিলি সরি স্যার। আসলে ও কথা বলতে পারে না তো স্যার, ও আসলে 10 লাখ টাকা অ্যাডভান্স চাচ্ছে। এটা কি সম্ভব? দিলাম। দিয়ে দিছে? দিলাম। দৌকা দিয়ে দিছে। স্যার একটু গুনে নেবে নাকি স্যার? গুনিয়ে নাও তো সুন্নত। দাও। নে গুনো। গুনা লাগবে না। আরে স্যার কোটি কোটি টাকা এইখানে হাতের কানি আঙ্গুলে খরচ করে, গোনার কি আছে না স্যার? বসে পড়ো। গুনো ঠিক মতো গুনো। হয়েছে? ওইছে কিতা, যদি আমি এখন না গুনতাম কত বড় বিপদ হলাম। মানে জায়গাতে আমার 2 লাখ টাকা মারি দেরা, এটা তো টাকা 8 লাখ। 8 লাখ টাকা তো শুক্রিয়া করো, তুমি তো অকৃতজ্ঞ। না ভাই শুক্রিয়া নাই, 10 লাখ লাগবে। আমি কথা বলছি স্যারের সাথে। স্যার 2 লাখ কালকে নিয়ে যেও। কালকে দিয়ে দিবে তো বললো। কালকে নিয়ে আইতা হইতো না, এটা বাকি গুছার টাকা বাকি না, নগদ দোকাটে। চলো, স্যারের ই সম্পর্কে আইডিয়া আছে তোমার, স্ট্যাটাস সম্পর্কে? আমি ওর সাথে বুঝা পারা করছি। চলো চলো, কিতা বুঝতা 8 লাখ পাই ছেড়ে যাচ্ছি। বাবা আমরা পাহাড় কিনে ফেললাম। কিনে ফেললাম। প্রয়োজনে এরকম 5টা কিনবো, বাংলো বানাবো, পাহাড়ে থেকে যাবো। বাবা একটা সুইমিং পুল। গরিবের বাচ্চা, এই জিবরা দি আকর জিবরা বেশি বড় হয়ে গেছে না? হ্যাঁ, এতগুলো টাকা দেখছস আগে কখনো? যা সোজা আইতে যাবি, পিছে তাকাবি না, যা। 2 লাখ এর কোটি টাকা হোটেল আমার। ভয় পেয়েছেন? হ্যাঁ। ভয় পাবেন না। আচ্ছা। আপনি দেখছিলেন পানি, আমি দেখছিলাম আপনাকে। সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি। এই যে আপনি। থ্যাংক ইউ। ওয়েলকাম। ও ভালো কথা, আমি কিন্তু আর্কিটেক্ট ঠিক করে ফেলেছি, খুব স্বনামধন্য একজন আর্কিটেক্ট। আমি জানতাম আপনি পারবেন, এটা আপনাকে দিয়েই হবে, এই জন্যই তো আপনাকে কাজটা দিয়েছি। আমি জানি আপনি অনেক দায়িত্বশীল একটা লোক। বিয়ে করেছেন? আমি না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কোনো ইচ্ছা আছে মানে সামনে? আমি তো করতেই চাই, খুব বিয়ে করার ইচ্ছা, মাও চায় আমি বিয়ে করি। তাহলে করছেন না কেন? পাপা কি করেছে? বলে একটু পরে করতে করতে একটা দায়িত্বশীল ছেলের হাতে আপনাকে তুলে দিবে। আচ্ছা আচ্ছা, কোনো পছন্দ আছে আমার? হ্যাঁ, পাপা যাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করব। ঠিক। পাপা কোথায়? উপরে। উপরে? আচ্ছা, আপনিও চলেন। আমি তো পানি
পানি দেখছি। পানি দেখবেন? ঠিক আছে, কিন্তু কথা দিতে হবে। আমি উপরে পাপার সাথে কথা বলে যখন আসবো আমরা একসাথে পানি দেখবো। কোথাও যাবেন না কিন্তু। পানিতে ব্যাঙ আছে? জানি না, তবে একটা জিনিস জানি, শিখেছি। পারেন? হ্যাঁ, শিখেছি। হয়েছে না? হ্যাঁ। আসছি, হ্যাঁ আসবেন। রবীন্দ্রসঙ্গীত আমার অনেক পছন্দের, তো তাই একটু রবীন্দ্রসঙ্গীত গাওয়ার চেষ্টা করছিলাম। তোমার ভালো লেগেছে? স্যার দুষ্টামি করছেন, দুষ্টামি করছেন। রবীন্দ্রসঙ্গীত গাইলে তো আমি শুনতে পাইতাম। কি বলতে এসেছিলে বলো। স্যার আমি আর্কিটেক্ট ঠিক করে ফেলেছি। সে খুব স্বনামধন্য একজন আর্কিটেক্ট। তার বাবা আর্কিটেক্ট ছিলেন, তার দাদা আর্কিটেক্ট ছিলেন, পুরো আর্কিটেক্ট ফ্যামিলি বলতে পারেন স্যার। কালকে আপনি সকল স্পটে যাবেন, আপনি বলে দিবেন আমার এখানে এটা লাগবে, আমার ওখানে ওটা লাগবে, স্যার সব ম্যানেজ করে ফেলবে। গুড, আসলে তুমি একটা কাজের ছেলে। আই এম ইমপ্রেসড। আমি শুধু টাকাটা দিয়ে রাখছি। স্যার কিছু মনে না করলে একটা কথা বলতাম স্যার। আপনি বিয়ের ব্যাপারে কিছু চিন্তা করেছেন? আমি তো করতেই চাই, কিন্তু আমার উপযোগী পাত্রী পাওয়া যাবে? না স্যার, আমি বুঝতে পারি যে আপনার মেয়ের কথা বলছিলাম। আপনার মেয়ের বিয়ের ব্যাপারে কোনো? ও, মেয়ের মা তো মারা গিয়েছে অনেক আগে। যদি বেঁচে থাকতো তাহলে তো সেই এই দায়িত্বটা নিত। এনিওয়ে, বাপ হিসেবে আমি যখন বেঁচে আছি আমিই দেখব। কে বেঁচে নেই? আমার স্ত্রী, মানে আমার মেয়ের মা সাপের কামড়ে মারা গিয়েছে অনেক বছর আগে। আপনি শিওর আপনার স্ত্রী মারা গেছে? স্যার ও বলতে চাইনি স্যার। ঠিক আছে স্যার, আমি আসি বরং। ওকে, যাও। মনে যদি না করেন আমি একটা প্রশ্ন করো। স্যার আমি খেয়াল করেছি প্রায় আপনি কথায় কথায়। কেন স্যার? আমার ইচ্ছা, আমি 6 মাস বাঁ পায়ে করি আর 6 মাস ডান পায়ে করি। তোমার কোনো সমস্যা? আপনার টাকা আছে, আপনি যেই পায়ে ইচ্ছা করবেন, কোনো সমস্যা নেই। বাট নাইস মুদ্রা দেশ। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমি বলতে চাই আমি এখানে আমরা আসলে সবাই মিলে একটা ফান করেছি, আর কিছু না। ফান? এটা ফান? হ্যাঁ, পাগল সব বেশি বোঝে তো। ডাকছি কো চালাকি করতে, নাক গলাতে আসছে। ওরে স্যার, ম্যাম মারতেন ঠিক আছে, কিন্তু কে মারতেন একটু বলবেন? আমরা মারলাম কেন? ইচ্ছা। আমার ইচ্ছা। ইচ্ছা ইচ্ছা হইতেই পারে, ইচ্ছা হলে মারবেন, কোনো অসুবিধা নেই। এই যে বান্দা হাজির, যখন ইচ্ছা হবে তখন মারবেন। এই যে আমার পিঠ পাতা, আমি চলে যাবো, পিঠ পাতে দেবো, আপনার মারবেন, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, দিলাম।
স্যার তাহলে টাকাটা দেন। আরে এখন কেন? এখন না, এখন না, এখন না, কালকে সকালে দেব। হ্যাঁ, সকালে। বুঝলাম না, এইটুকু একটা পাহাড় 2 কোটি টাকা দিয়ে কিনলো, আবার এখানে বাংলো করে থাকবে আপনি বললেন? এটা কি পাগল নাকি? এই মিয়া, পাগল বলেন কেন আপনি? হ্যাঁ, মানুষের শখ সম্পর্কে আপনার আইডিয়া আছে? এটা হচ্ছে বড় লোকদের শখ, এতে টাকা খরচ করার জায়গা নাই, তারা পাহাড় কিনতেছে। আজ বাদে কাল বলবে আমরা সমুদ্র কিনতে চাই, সমুদ্রের এই অংশটাতে আমি একটা বাংলো বানাবো, বলতেই পারে সে, তার টাকা আছে, সে বলবে। শোনেন, তুমি বেশি কথা বলো না, আসলে শুধু সালাম দিবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সালাম স্যার। সালাম দাও। সালাম স্যার। স্যার, ওর কথাই বলেছিলাম, ওর নাম হচ্ছে রমজান। হ্যাঁ স্যার, রঞ্জন। রমজান স্যার। আমার নাম রঞ্জন। আরে হলো তো, যেটা রমজান সেটাই রঞ্জন, অসুবিধা কি? স্যার, তো ওকে পুরো প্ল্যানটা বলে দেন, আপনারা কোথায় কি চাচ্ছেন না চাচ্ছেন। হ্যাঁ, ওকে, আমার ফেভারিট সুইমিং পুল, সুইমিং পুলটা ওখানে হবে। জি, সুইমিং পুল, সুইমিং পুল ওই যে ওখানে হবে। ওখানে হবে সুইমিং পুল। এটা তো সম্ভব না। কে বলছে সম্ভব না? আমি আপনাকে বলতেছি, একটু একটু সময় দেন। সুইমিং পুলটা হবে কেমন জানেন? ধরেন ভালো হবে না? লাল পানি হবে। এদিকে আসেন। কি ভাই, আপনি না বলেন এখানে বাংলো করবে, এখন তো দেখি সুইমিং পুল চাচ্ছে। তা আপনি কখনো দেখেন নাই 5 স্টার হোটেলে সুইমিং পুল? বিদেশে যান নাই কখনো? গরিব। এই মিয়া, আপনারা তো টাকা দিবে, আপনি এত কথা বলেন কেন? ভাই, এটা কিন্তু অনেক ব্যয়বহুল। তো ব্যয়বহুল তো সে ব্যয় তো করবে। চলেন, আসেন, বলেন সুইমিং পুল হবে, বলেন স্যার, বলেন সুইমিং পুলের প্ল্যানটা বলেন। জি ম্যাডাম, সম্ভব হবে। গুড। আচ্ছা, ওই যে ওই জায়গাটা, ওখানে আমাদের 20 তলা বাংলো হবে। 20 তলা? জি, কয়তলা? আমাদের 20 তলা বাংলোটা ওখানে হবে। কি বলে, এটা তো সম্ভব না। এইটা কিভাবে সম্ভব আমি বলি, ওই যে ইট সিমেন্ট বালু দিয়ে। এই 20 তলা বাংলো আবার ছোট হয়ে যাবে না তো? না, মনে হয় অনেক বড় হবে। এই মিয়া, আবার কি শুরু করলেন? ভাই, এত পুরা পাগল, একটা বাংলো কি কখনো 20 তলা হয়? হবে, টাকা খরচ করলে সবই হবে, আপনি শুধু বানাই দিবেন, ব্যাস। পারবেন না? এর পাহাড়ের উপরে 20 তলা। অ্যাডভান্স টাকা নিছেন কখনো? চলেন, নেওয়াই দিতেছি, আসেন। স্যার, একটু কথা বলেন, স্যার, একটু কথা বলেন। ম্যাডাম, 20 তলা সম্ভব হবে। জি জি জি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমাদের 20 তলা বাংলো থেকে সুইমিং পুল, মাঝখানের অংশটা একটা এয়ারপোর্ট হবে। দারুণ, এয়ারপোর্ট। এয়ারপোর্ট? এটা তো জীবনও সম্ভব না। 2 লাখ টাকা অ্যাডভান্স আজকেই দিচ্ছে। আজকেই? জি স্যার, তাই না স্যার? দিলাম। জি ম্যাডাম, সম্ভব। স্যার, এখনই দিয়ে দেন স্যার। এখন আমি কোত্থেকে দেবো? টাকা তো আমি সবাইকে বিলিয়ে দিয়েছি। স্যার, ওই যে আপনি বলেছিলেন না যে ব্যাংকিং আওয়ারে বাকি 2 লাখ নিতে, আমি তো পাহাড়ের মালিককে আমার কাছ থেকে 2 লাখ টাকা দিয়েছি। এই বোকা ছেলে, আমি তো বলেছি যে ব্যাংক থেকে দিব, কিন্তু আজকে যে ব্যাংক বন্ধ সেটা আমার মনে ছিল না। দিয়ে দেবো কালকে। স্যার, তাহলে কালকে দিয়ে দেন স্যার, আমি ওকে আমার পকেট থেকে 2 লাখ দিয়ে দিচ্ছি, তাহলে টোটাল 4 লাখ টাকা হয়। 1 লাখ বেশি দেবো, যাও তো। স্যার, কি যে বলেন স্যার, 1 লাখ টাকা? আচ্ছা, দিন, 5 লাখ টাকা দিন স্যার। জি, আমার অ্যাডভান্সটা তুমি বেশি কথা বলো। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও, আমি স্যার সাথে কথা বলছি। এই রমজান, রমজান, রমজান। জি স্যার। স্যার, রমজান একই। সুইমিং পুলের পানির কালার কি করবে? স্যার, আপনি বলেন। লাল। লাল পানি হতে হবে। জি জি, এটা সম্ভব। যাও, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ভালো ছিল স্যার। স্যার, আমি যে বলছিলাম যে সুইমিং পুলের পানির কালারটা কি লাল? শিওর? এই, তুমি পাগল নাকি? পানির কালার তো লালই হবে, আবার কি হবে? পাগল। ঠিক আছে, আপনার যেটা বলবেন সেটাই স্যার। আপনাদের টাকা আছে, আপনার পানি লাল করবেন না সাদা করবেন না হলুদ করবেন, স্যার আপনাদের ব্যাপার। ঠিক আছে স্যার।
বুঝতেছি না এগুলো কি। ওই যে ম্যাডাম বললো না সুইমিং পুলের কথা, এটা হচ্ছে ওই সুইমিং পুল। লালপানি সুইমিং পুল? জি জি। হ্যাঁ। আর টাওয়ারটা হলো এইটা। না না, টাওয়ার বলে না, 20 তলা বাংলো বলছে। 20 তলা তো বাংলো হয় না, ওটাকে টাওয়ারই বলে। এয়ারপোর্টটা কই? এইটা হচ্ছে আমাদের রানওয়ে। আচ্ছা, এই এয়ারপোর্টে নামবে কারা? তাতে আপনার কি? এরা বুঝবে। আপনি আপনার কাজ করেন। আচ্ছা, তো মোটামুটি এই হচ্ছে আমাদের প্ল্যানিং। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি যে 2 লাখ টাকা আমাকে অ্যাডভান্স দিয়েছিলেন, ওটা দিয়ে তো আমি এই প্ল্যানিং করলাম। আর আমি যেখান থেকে সবসময় মাল নেই, সেই দোকান থেকে প্রায় 10 লাখ টাকার বাকিতে আমি মাল নিয়ে এসেছি এখানে কাজ শুরু করার জন্য। ভাই, আপনি আসলে খুব ভালো একটা মানুষ। আমি আপনার ভুল বুঝছি ভাই। না না, খুব ভালো আর্কিটেক্ট আপনি, জীবন অনেক বড় হবেন। আমি কাজে খুব সিরিয়াস ভাই। ভাই, আমি এক কাজ করি, আমি স্যার আর ম্যাডামের কাছ থেকে আপনার বাকি টাকাটা নিয়ে আসি। জি জি জি, ঠিক আছে, জি, আপনি কাজ চালায় যান। জি জি, আমি কাজ শুরু করে দিচ্ছি। কোনটা আগে ধরবেন? সুইমিং পুল? জি, সুইমিং পুল আগে ধরেন। জি, লালপানি। জি, আপনি টাকাটা নিয়ে আসেন। হ্যাঁ, আমি কাজ শুরু করছি। আপনি তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসেন। হ্যাঁ, এই পাশ থেকে আসো, এই পাশ থেকে। ওরা কি রুমে আছে না চলে গেছে বাইরে? স্টুডেন্টের মতো আপনি আমার কাছে এই কথাটা জিজ্ঞেস করতেছেন। আপনি জানেন না 400 এর আমি খেয়াল করতেছি আপনি ওনাদের পিছে পিছে লেগে আছেন। হ্যাঁ, যেমন যেভাবে ঘুরতেছেন এখন বোঝা যাচ্ছে এটা আপনার আব্বা। যেমন হ্যাঁ, দেখুন রাফি সাহেব, আমি এবার লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আপনাকে এজ এ ম্যানেজার হিসেবে। এইভাবে করলে কিন্তু আপনাকে আর চাকরিতে রাখবো না। আপনার চাকরি করবে কি? হ্যাঁ, চিরস্তি কালের কথা বলতেছস? 2 দিন পর এর থেকে ডাবল একটা হোটেলের মালিক হবো আমি। তুই আমার, তোর চাকরি আমি করবো? করলাম না তোর চাকরি। চল গরিব কোথাকার। এতক্ষণ শুনে দেশ বিদেশের নানান রকম খবর। জানা গেছে গত শনিবার বেলা 3টার দিকে পাবনা মানসিক হাসপাতাল থেকে 2 জন মানসিক রোগী পালিয়ে গেছে। তাদের একজনের বয়স ছিল 21, আরেকজনের বয়স ছিল 45, তার নাম সোহেল। জানা গেছে হাসপাতালে তারা 2 জন একই ওয়ার্ডে ছিল এবং তাদের 2 জনের মধ্যে বাবা ও মেয়ের মতো একটি সম্পর্ক সুসংগঠিত হয়েছিল। হারিয়ে যাওয়ার পর থেকে টয়ার পরিবার খুব আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। এদিকে সোহেলের কোনো পারিবারিক খবর এখন পর্যন্ত জানা যায়নি। স্ক্রিনে তাদের 2 জনের ছবি দেওয়া আছে এবং নিচের স্ক্রলে 2টি নাম্বার দেওয়া আছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাদেরকে দেখে থাকেন তাহলে অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করে তাদের পরিবারকে উপকৃত করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় আর ওই যে ওইখানে যে উঁচা জায়গাটা আছে, ওটাকে লেভেল করে দেবো। ভাই ভাই, বাদ দেন, এগুলো সব বাদ দেন। কি হয়েছে ভাই? ভাই, এই কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না। এই সুইমিং পুল, এই বাংলো, এই রানওয়ে, এয়ারপোর্ট কিচ্ছু হবে না, সব বাকওয়াস। মানে? আরে ভাই, ওই বাপ মাইয়া দুইটাই পাগল। আমি তো আগেই বলেছিলাম, পাগল না হলে কি এরকম পাহাড় কেনে এখানে সুইমিং পুল, এখানে বাংলো এগুলো করতে চায়? আপনি না বলেছেন মানুষের টাকা পয়সা হলে সে একটু পাগল হয়? আরে ভাই, এই পাগল তো সেই পাগল না, এটা পাবলা পাকনাগারোতে জেনুইন পাগল পালাই আসছে। হায় হায় রে, আরে আমার এতগুলো টাকা ইনভেস্ট, 10 লাখ টাকারও বেশি মাল নিয়ে আসছে। আমার কি? আপনি আমাকে কন্ট্যাক্ট দিচ্ছেন, আপনি বলছেন যে টাকা আপনি দিবেন, আমি আপনার কথা মাল নিয়ে আসছি, আপনি এখন আমাকে টাকা দিবেন? আমি অত কিছু জানি না, কে পাগল কে ছাগল এটা আমি জানি না, আমার টাকা আপনার দিতে হবে। ভাই আমি কোথেকে টাকা ম্যানেজ করে দেবো ভাই, আমিও তো ফাঁসছি, আমার পকেট থেকেও টাকা গেছে ভাই। এখন এইসব কথা বলতে হবে না, আমি আপনার কথা এখানে মাল নিয়ে আসছি, এখন আপনি কোথায় টাকা পাবেন আমি জানি না। আপনি যদি আমাকে টাকা না দেন আমি আপনার নামে মামলা করবো, আপনার কিডনি লিভার গুর্দা আমি সব বিক্রি করে টাকা আদায় করব। আরে ভাই আমার, আমি তো 2 লাখ টাকা দিয়েছিলাম, আপনারও 2 লাখ। পাহাড়ের মালিক
এই পাহাড়ের মালিককে 10 লাখ টাকা দিছি। ভাই আপনি আমাকে আধা ঘন্টা সময় দেন, আমি আধা ঘন্টার মধ্যে আপনার টাকা ফেরত দিতেছি। এই আপনি ফিরে আসবেন তো? ভাই আপনি তো আমার হোটেল চিনেন নাকি? এই এলাকায় আমার একটা নাম আছে নাকি? আধা ঘন্টা সময় দেন, আসতে। ঠিক আছে, আধা ঘন্টা। কি পাগলের পাল্লায় পড়লাম। বহুত দিনের ইচ্ছা আছিল আমিও জমিটা কিনতাম, কিনি লাইছি। এখন খালি একটা বাড়ি বানাইলে আমার স্বপ্ন পূরণ হয়ে দিব গিয়া। ভাই 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 আপনি হাসতেছেন? আমি নিশ্চয় হয়ে গেছি, আমার সব শেষ হয়ে গেছে আর আপনি হাসতেছেন। আরে ভাই বুঝছি তো, রেজিস্ট্রেশন করতে হইব, কাগজপত্র ওকে করতে হইব, তার সবটা ওকে করা পানির মতো। আরে ভাই রেজিস্ট্রেশন না, যেই লোক আপনার কাছে পাহাড়ের জন্য টাকা দিছে ওই লোক তো পাগল। পাগল ইগু পাগল? আমি পয়লা দিন দেখেও বুঝছি ইগু পাগল। কোনো সুস্থ মানুষ ওটা করেনি, ইগে থেকে গেলে ওটা করে। ভাই আমি এত কিছু বুঝি না ভাই। ভাই প্লিজ ভাই, ভাই ভাই প্লিজ ভাই, আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করেন। একটা মানুষ আমার থ্রেট দিছে, গুলি করে মাইরা ফালাইবো অথবা জেলে দিব, পুলিশে দিব। ভাই আমি বেশি লোভ করতে গিয়ে এখন ধরা খাই গেছি। ভাই প্লিজ আমার টাকাটা ফেরত দেন ভাই। ভাই আমি বিষয়টা বুঝছি, আমার হাত ছাড়ুক। না না হাত ছাড়বো না ভাই, প্লিজ ভাই। ভাই আমিও তো মানুষ ভাই, আমারও একটা বিবেক বলতে একটা কিছু আছে। বিষয় হয়েছে গিয়ে আপনি যে 10 লাখ টাকা দিচ্ছেন, ইগু দিয়া মনে হোক আমি ও জমি একটা কিনছি, আর এই জমির মালিকে বিপদও ফুরিয়া বেচছে এই জমি, তার অন্য কিডনির সমস্যা, বুঝছেনি? ডাক্তার দেখানি। আমি কি করবো ভাই, আমার একটা কিডনি আছে, নেওয়া যাবে? আরে ভাই আমি তো ডাক্তার নেই, আপনি ডাক্তার কাছে যাবেন। কি সুন্দর লেক নাকি পুকুর, কোনটা পাপা? পুকুর? পুকুর? ইয়েস। ভেরি সুন্দর পাপা, ভেরি সুন্দর। চল এটা কিনে ফেলি। কিনলাম? ওকে। এই কিনলাম কি রে? হ্যাঁ কিনলাম কি? প্রথমে পাহাড় কিনো, এখন লেক কিনতেছে। বলো তোমাদের দুজনের পুরো দেশটাই কিনা দিয়ে দিই নাকি? কেনা যায়, কেনা যায়। ভেরি নাইস আইডিয়া। ব্যবস্থা করো। এই পাগলের বাচ্চা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যেতেছে। মা 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 পাগল হয়ে গেল নাকি সে? পাপা ইনজেকশন বের কর, ইনজেকশন দিয়ে দি। ভালো অবস্থা নাই। আমার টাকা দে, আমার টাকা দে। আমার নিজের পকেট থেকে আমি আর্কিটেক্টের টাকা দিছি। টাকা দে আমার, টাকা দে, টাকা দে। আমার কাছে কোনো টাকা নেই, আমি সব টাকা বিলিয়ে দিয়েছি। টাকা এখন ময়লা না, পকেট থেকে টাকা। পাগল হচ্ছে আমাকে। পাগল, ইঞ্জেকশন ইঞ্জেকশন। এই পাগল, এই চল। টাকা লাগবে, টাকা? না। আপনি ফোন করেছিলেন না? থ্যাংক ইউ বাবা। আপনি যে আমার কত বড় উপকার করলেন তা আমি বলে বোঝাতে পারবো না। আসলে পাগল হোক যাই হোক, মেয়ে তো আমার। ও হ্যাঁ, আপনি ফোনে বলেছিলেন আপনার বড় ক্ষতি হয়ে গেছে। আপনি কোনো টেনশন করবেন না, আপনার ক্ষতি আমি পুষিয়ে দেব। ভালো থাকবেন বাবা, ভালো থাকবেন।